সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সালামু আলাইকুম। আমরা আলোচনা করছিলাম চ্যাপ্টার 7। তো আমাদের আজকে একেবারে চ্যাপ্টার 7-এর যে সর্বশেষ অধ্যায়টা 7.7, যেটা হচ্ছে ত্রিভুজ কেন্দ্রিক, তো সেই অধ্যায়টা আমরা আজকে শুরু করব। এবং আমরা আজকের অধ্যায়ে ত্রিভুজের বিশেষ কয়েকটা সূত্র সম্পর্কে আমরা জানবো, যেগুলো ত্রিকোণমিতির সাথে একেবারে অঙ্গাঙ্গিভাবে জড়িত। এবং এরই মাধ্যমে হচ্ছে আমাদের চ্যাপ্টার শেষ হবে আর কি। আমাদের ত্রিকোণমিতি যে 7 চ্যাপ্টার, সেটা আমাদের শেষ হবে। তো আমি তোমাদের সাথে আছি মোহাম্মদ আসাদুজ্জামান শান্ত। আজকে আলোচনা শুরু করা যাক। তো প্রথমেই বলে নিয়েছি যে আজকের আমাদের লেকচারটা পুরোটাই হচ্ছে অল অ্যাবাউট ট্রায়াঙ্গেলস বা ত্রিভুজের বিভিন্ন সূত্র নিয়ে। তা আমরা বেশ কয়েকটা সূত্র দেখবো, বেশ কয়েকটা কনভার্সন দেখবো, এবং সেই রেটের দু একটা হয়তো ম্যাথমেটিক্যাল এক্সাম্পল দেখবো। এবং আমাদের যে পরবর্তী লেকচার, সেখানে হচ্ছে আমরা এই অধ্যায়ের ডিটেলস আমরা ম্যাথমেটিক্যাল এক্সাম্পল দেখবো। তো প্রথমে আমরা যে সূত্রটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ত্রিভুজের সাইন সূত্র। তো এই ত্রিভুজের সাইন সূত্রের ক্ষেত্রে আবার দুইটা কেস রয়েছে। তো প্রথমে আমরা কেস 1 নিয়ে আলোচনা করব। তো প্রথমে কেস 1 এর দিকে যদি আমরা তাকাই, আমরা এখানে দেখতে পাচ্ছি একটা ট্রায়াঙ্গেল দেওয়া আছে, যে ট্রায়াঙ্গেলের তিনটা কোণ হচ্ছে এ বি সি। এটা হচ্ছে তিনটা কোণ, এ বি সি তিনটা হচ্ছে কোণ একটা ট্রায়াঙ্গেলের। এবং এদের যে এই এ বি বাহুর দৈর্ঘ্য সেটা হচ্ছে সি একক, বিসি বাহুর দৈর্ঘ্য হচ্ছে গিয়ে এ একক, এবং এসি বাহুর দৈর্ঘ্য হচ্ছে গিয়ে বি একক। তো এবার আমরা এখানে এখানে যদি আমরা বলি, তোমাকে যদি বলা হয় যে এই এবিসি ট্রায়াঙ্গেলে তোমাকে হচ্ছে গিয়ে সাইন সূত্র প্রয়োগ করতে হবে। তো এবিসি ট্রায়াঙ্গেলের সাইন সূত্রটা হচ্ছে মূলত এমন, সেটা হচ্ছে গিয়ে যে বাহু তুমি নিচ্ছ তার বিপরীত কোণের সাইন নিচে হবে। যে তুমি যে কোণটা যে বাহু নিচ্ছ তার বিপরীত কোণের সাইনটা নিচে হবে। যেমন এখানে আমরা প্রথমত হচ্ছে এ বাহু নিয়েছি, তাই এ বাহুর বিপরীত কোণ হচ্ছে গিয়ে এ কোণ বা ট্রায়াঙ্গেল এ। এই জন্য আমরা এখানে সাইন এ লিখেছি, ইকুয়াল টু, যেহেতু আমরা পরবর্তীতে হচ্ছে বি বাহুটা নিয়েছি, তো এই বি বাহুর বিপরীত কোণ যে সাইন বিপরীত কোণটা হচ্ছে গিয়ে ক্যাপিটাল হ্যান্ড লেটারের হচ্ছে বি কোণটা, সো এটার সাইন বি নিয়েছি। অনুরূপভাবে সি ডিভাইড বাই সাইন সি হলো। তাহলে আমরা বলতে পারি ত্রিভুজের সাইন সূত্র হচ্ছে এ ডিভাইড বাই সাইন এ প্লাস ইকুয়াল টু বি ডিভাইড বাই সাইন বি ইকুয়াল টু সি ডিভাইড বাই সাইন সি। তো এটা একটা প্রমাণ আছে, তোমাদের সবারই বইয়ে দেওয়া আছে, বাট প্রমাণটা খুব বেশি ইম্পর্টেন্ট না বা আসার মতো না পরীক্ষায়, তাই আমরা হচ্ছে গিয়ে এটা স্কিপ করে গেলাম। আপাতত আমরা এটুক মনে রাখবো যে কোথাও যদি তোমাকে বলা হয়, শুধুমাত্র ট্রিগোনোমেট্রিতে না, যে কোনো জায়গায় আমাদের ম্যাথমেটিক্স এর ক্ষেত্রে যদি তোমাকে বলে ত্রিভুজের সাইন সূত্র, তখনই যদি তোমার মাথার ভিতরে এটা চলে আসে যে বাহু ডিভাইডেড বাই বিপরীত কোণের সাইনের অনুপাত, অর্থাৎ এ ডিভাইড বাই সাইন এ ইকুয়াল টু বি ডিভাইড বাই সাইন বি ইকুয়াল টু সি ডিভাইড বাই সাইন সি। তো এটা আমরা দেখলাম কেস 1। তো কেস 2টা আসলে কি রকম হতে পারে? কেস 2টা হচ্ছে গিয়ে এই ট্রায়াঙ্গেলটা কিন্তু শুধুমাত্র একটা ট্রায়াঙ্গেল আমরা এখানে দেখতে পাচ্ছি, কিন্তু যদি কোনো কারণে এই ট্রায়াঙ্গেলটা কোন একটা ত্রিভুজে কোন একটা বৃত্তের ভিতরে অন্তর্লিখিত হয়, যদি ত্রিভুজটি কোন একটা বৃত্তে অন্তর্লিখিত হয়, তাহলে সেক্ষেত্রে কেমন আকার ধারণ করবে? তাহলে এই 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 আকারটা ধারণ করবে। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি আমাদের যে ট্রায়াঙ্গেল এবিসি, সেই ট্রায়াঙ্গেলটা একটা বৃত্তের ভিতরে ঢুকে গিয়েছে, এবং এমন ভাবে ঢুকে গিয়েছে যেন আমাদের যে এই বিসি ট্রায়াঙ্গেলের যে বিসি বাহুটা, সেটা হচ্ছে গিয়ে এই বৃত্তের ব্যাস। তাহলে আমরা জানি একটা বৃত্তের ব্যাস হচ্ছে তার ব্যাসার্ধের দ্বিগুণ, এই জন্য এই বিসি বাহুটাকে আমরা লিখেছি হচ্ছে 2r হিসেবে। এখন আরেকটা জিনিস আমার এখান থেকে বলার, সেটা হচ্ছে গিয়ে আমাদের যে এই এবিসি ট্রায়াঙ্গেল যেটা রয়েছে, এই এবিসি ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে আমরা যদি এখানে সাইন সূত্র প্রয়োগ করি, তাহলে আমরা পাবো এমন একটা জিনিস, যেটা হচ্ছে গিয়ে কিনা এ ডিভাইড বাই সাইন এ ইকুয়াল টু বি ডিভাইড বাই সাইন বি ইকুয়াল টু সি ডিভাইড বাই সাইন সি ইকুয়াল টু হচ্ছে গিয়ে 2r। তো এটা কিভাবে আসে সেটা যদি আমি একটু এখানে একটু শর্টকাটে দেখাতে চাই। আমরা দেখতে পেলাম এ ডিভাইডেড বাই সাইন এ রয়েছে। তো এ ডিভাইড বাই সাইন এ রয়েছে, ভালো কথা। এখন যেহেতু এটা বৃত্তে অন্তর্লিখিত, এবং আমি একটু এগুলো ইন্ডিকেট করতে চাই, এ বি বাহুটাকে আমরা এখানে ধরেছিলাম সি, সো এখানে সি। বিসি বাহুকে ধরেছিলাম এ, তাই এখানে এ। এবং এসি বাহুকে ধরেছিলাম বি, তাই এই বাহুটা হচ্ছে গিয়ে বি। তো স্পেসিফিকলি যদি আমরা এই পোর্শনটুকু চিন্তা করি, তাহলে সেক্ষেত্রে আমরা দেখতে পাই এ এর বদলে আমরা এখানে দেখতে পাচ্ছি সেটা হচ্ছে বৃত্তের ব্যাস নির্দেশ করতেছে। সো বৃত্তের ব্যাসটা আমরা লিখে দিতে পারি 2r। আর নিচে আছে হচ্ছে সাইন এ। তো তোমরা সবাই জানো যে এরকম যদি কোনো একটা ট্রায়াঙ্গেল থাকে যেটার যে একটা বাহু বৃত্তের ব্যাসের সমান, তাহলে সেক্ষেত্রে তার বিপরীত কোণটা 90 ডিগ্রি হয়, এরকম একটা উপপাদ্য তোমাদের জানার কথা, যেটা হচ্ছে আমরা ক্লাস 9-10-এ পড়ে এসেছি। তো এই যে 90 ডিগ্রি কোণ, তাহলে সেক্ষেত্রে এ এর মান যদি 90 ডিগ্রি হয়, তাহলে আমরা এখানে বলতে পারি সাইন 90 ডিগ্রি। তাহলে কিন্তু আমরা ফাইনালি একটা অনুসিদ্ধান্তে পৌঁছাতে পারলাম, 2r ডিভাইড বাই সাইন 90 ডিগ্রি মানে হচ্ছে 1। সো ফাইনালি এটাকে আমরা লিখতে পারি 2r। সো এই জিনিসটা এখানে লেখা হয়েছে, এ ডিভাইড বাই সাইন এ ইকুয়াল টু বি ডিভাইড বাই সাইন বি ইকুয়াল টু সি ডিভাইড বাই সাইন সি ইকুয়াল টু 2r। তো এখান থেকে আমাদের বেশ কয়েকটা ম্যাথে একটা কনভার্সন কাজে লাগবে, সেটা হচ্ছে আমরা যদি এইটা এবং এইটা এই দুটো যদি কম্পারিজন করি, তাহলে আমরা এখান থেকে বলতে পারি এ ইকুয়াল টু 2r সাইন এ, এই জিনিসটা আমরা বলতে পারি। অনুরূপভাবে যদি আমরা এইটা আর এটা কল্পনা করি, তাহলে সেক্ষেত্রে এখান থেকে বিটাকে এক পাশে রাখলে আর বাকি দুটাকে বজ্রগুণন করলে বি ইকুয়াল টু 2r সাইন বি। তো এরকম জাস্ট হচ্ছে কনভার্সন গুলো আমাদের ম্যাথের ক্ষেত্রে কাজে লাগবে।
তো আশা করি আমরা সাইন সূত্রটা ত্রিভুজের কিভাবে হতে পারে, দুইটা কেস কিভাবে হতে পারে সেটা আমরা আশা করি বুঝতে পারছি। তো চলো আমরা সামনের দিকে অগ্রসর হই। আমাদের এবার বুঝতে হবে ত্রিভুজের কোসাইন সূত্র। আমাদের যেমন সাইন সূত্র রয়েছে ঠিক তেমনি ত্রিভুজের কিছু কোসাইন সূত্র রয়েছে। তো অ্যাজ ইউজুয়াল আমরা ধরে নিলাম আমাদের ট্রায়াঙ্গেল হচ্ছে এবিসি, যার বিসি বাহুর লেন্থ এ, যার এসি বাহুর লেন্থ বি এবং যার এবি বাহুর লেন্থ সি। তো কোসাইন সূত্রটার ক্ষেত্রে প্রযোজ্য হচ্ছে গিয়ে এক একটা কোণ নিয়ে আমরা কাজ করব। কোণ এ নিয়ে কাজ করব যখন, তখন বি আর সি বাদ। তাহলে আমরা কোণ এ নিয়ে যদি কস এর অনুপাত ধরি অর্থাৎ কস এ বলি, তো কস এ এর মানটা হবে গিয়ে বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, অর্থাৎ কোণটা সন্নিহিত বাহুদ্বয়ের বর্গের যোগফল থেকে বাদ যাবে হচ্ছে তার বিপরীত বাহুর বর্গ। দেখতে পাচ্ছ এখানে বিসি হচ্ছে আমাদের সংলগ্ন বাহু, বিসি হচ্ছে সংলগ্ন বাহু, সংলগ্ন বাহুদ্বয়ের বর্গের যোগফল থেকে বিয়োগ করব হচ্ছে বিপরীত বাহুর বর্গ। এই জন্য হচ্ছে এ স্কোয়ারকে বাদ দিলাম, আর ডিভাইডেড বাই 2 ইন্টু সন্নিহিত বাহুদ্বয়ের গুণফল। তো এই জন্য হচ্ছে এখানে 2bc লিখলাম। তার মানে কিভাবে হবে, তুমি যদি বি কোণ নাও তাহলে সেক্ষেত্রে কস বি যদি তুমি লেখো তাহলে সেক্ষেত্রে হবে গিয়ে এ স্কোয়ার প্লাস সি স্কোয়ার, অর্থাৎ সন্নিহিত বাহুদ্বয়ের বর্গের যোগফল থেকে তার বিপরীত বাহুর বর্গটা বাদ যাবে এবং নিচে ডিভাইডেড বাই হিসেবে দুটি সন্নিহিত বাহুর গুণফলের দ্বিগুণ হবে। সো এই জন্য আমরা কস বি ইকুয়াল লিখতে পারি সি স্কোয়ার প্লাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ডিভাইড বাই 2ac। এই জিনিসটা আমরা এখানে লিখতে পারি। অনুরূপভাবে আমরা যদি কস সি এর কথা চিন্তা করি, কস সি এর ক্ষেত্রে সন্নিহিত বাহু দেখতে পাচ্ছি এ এবং বি, তাহলে এই ক্ষেত্রে হবে হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার ডিভাইডেড বাই 2ab। দ্যাটস ইট। তাহলে এই কয়টা হবে হচ্ছে কি আমাদের কস বা কোসাইন সূত্র একটা ট্রায়াঙ্গেলের জন্য। তো এবার আমরা কিছু বিশেষ অনুসিদ্ধান্তের দিকে যাব। সেই অনুসিদ্ধান্তগুলো কি? সেই অনুসিদ্ধান্তগুলো হচ্ছে আমাদের বাহুর সাথে কোণের সম্পর্ক নির্দেশ করবে। তো এটা হচ্ছে কি আমরা একটু দেখার চেষ্টা করি। যেমন এখানে তোমাকে যদি বলা হয় শুধুমাত্র এ দৈর্ঘ্যটা বা বিসি বাহুর দৈর্ঘ্যটা সমান কত, তাহলে তোমাকে বলতে হবে এ বাহুর দৈর্ঘ্যটা হবে হচ্ছে গিয়ে বি কস সি প্লাস সি কস বি। তাহলে আমরা একটা সম্পর্ক নির্ধারণ করি। তো এক্ষেত্রে যদি আমরা একটা শর্টকাট সম্পর্ক স্থাপন করতে যাই, যে দেখতে পাচ্ছি আমরা এখানে এ ইকুয়াল টু বি কস সি। সো আমরা যে বাহুটা নিচ্ছি সেই বরাবর যে কোণটা রয়েছে সেই কোণটার কস, প্লাস আমরা অপর যে বাহুটা নিচ্ছি সেই বাহুটা বরাবর কোণটার হচ্ছে কস। সো এই জন্য আমরা এ ইকুয়াল টু বি কস সি প্লাস সি কস বি লিখলাম। এবং আমি যেটা বললাম এটার মাধ্যমে তোমরা এটা মনে রাখতে পারো আর কি। অনুরূপভাবে যদি আমরা বিটা নির্ণয় করতে চাই তাহলে সেক্ষেত্রে কি হবে, যদি আমরা বিটা নির্ণয় করতে চাই তাহলে হবে সি কস এ প্লাস এ কস সি, এটা হবে। সো আমরা হচ্ছে গিয়ে বিটা দেখি, বিটা হচ্ছে গিয়ে সি কস এ প্লাস এ কস সি। তারপরে যদি আমরা সিটা নির্ণয় করতে চাই, সিটা এর জন্য কি হবে, সি এর জন্য হবে তার অনুরূপ বাহুদ্বয় হচ্ছে গিয়ে তার এই পাশের দুইটা বাহু হচ্ছে গিয়ে বি এবং এ। সো বি কস এ প্লাস এ কস বি হবে। তাহলে বি কস এ প্লাস এ কস বি হলো। তাহলে এইটার মাধ্যমে বা এরকম শর্টকাটের মাধ্যমে হচ্ছে তোমরা এই অনুসিদ্ধান্তগুলো মনে রাখবা। তো এবার আমরা ত্রিভুজের ট্যান টু কট কনভার্সন সম্পর্কে জানবো। তো ট্যান টু কট কনভার্সন কি জিনিস সেটা নিয়ে একটু আমরা এখন ডিটেইলস আলোচনা করব। অ্যাজ ইউজুয়াল আমাদের ট্রায়াঙ্গেলটা এমন, বাহুগুলোও এমন। তো আমরা যদি তোমাকে বলি যে তোমার ট্যান বি মাইনাস সি ডিভাইড বাই 2 এই সূত্রটা সমান কত হবে, তো তোমাকে এখানে ব্যাপারটা হচ্ছে এমন যে ট্যানের একটা অনুপাতের সাথে কটের অনুপাতের যোগসূত্র মিল করতেছে, আবার একই সাথে এই যে বাহুগুলোর সম্পর্ক ডিফাইন করতেছে। তার মানে এটা একই সাথে ট্যান টু কট কনভার্সন, অর্থাৎ তোমার ট্যানে যদি কোনো কোণ থাকে সেটাকে তুমি ডিরেক্ট কটে নিয়ে ফেলতে পারবা, আবার যদি তোমার কটে কোনো কোণ থাকে সেটাকে তুমি ডিরেক্ট ট্যানে নিয়ে ফেলতে পারবা। দ্যাটস ইট। সো আমরা এখানে দেখতে পাচ্ছি ট্যান বি মাইনাস সি ডিভাইড বাই 2 কোণ যদি হয় তাহলে সেক্ষেত্রে ইকুয়াল টু বি মাইনাস সি ডিভাইড বাই বি প্লাস সি ইকুয়াল টু কট এ বাই 2। অনুরূপভাবে যদি এরকম হয় ট্যান সি মাইনাস এ ডিভাইড বাই 2 তাহলে হবে হচ্ছে সি মাইনাস এ যেটা ছিল সেটার বাহুগুলোর মাধ্যমে আমরা রিপ্রেজেন্ট করবো সি মাইনাস এ ডিভাইড বাই সি প্লাস এ কট বি বাই 2। এখানে যে দুটা কোণ ইউজ করা হবে তার বিপরীত কোণটা নিয়ে এখানে বসাবো আমরা। অনুরূপভাবে যদি আমরা লিখি ট্যান এ মাইনাস বি ডিভাইড বাই 2 তাহলে সেক্ষেত্রে এটা ইকুয়াল টু হবে এ মাইনাস বি ডিভাইড বাই এ প্লাস বি এবং কট সি বাই 2 এর গুণফল হবে। দ্যাটস ইট। এটা হচ্ছে আমাদের ট্যান টু কট কনভার্সন। তো এবার আমরা দেখবো যে ত্রিকোণমিতিক অর্ধকোণের সাথে ত্রিভুজের বাহুর সম্পর্ক, লাইক সাইন এ বাই 2 হলে কি হবে, কস এ বাই 2 হলে কি হবে। তো আলটিমেটলি আমরা সবাই দেখেছি, আমরা যদি তোমাকে এখানে বলি যে সাইন এ এর মান কত, সাইন এ এর মান কত, তুমি কিন্তু ইজিলি বলতে পারবা সাইন এ এর মান কি হতে পারে। অথবা তোমাকে যদি বলা হয় সাইন সি এর মান কত, কারণ তোমার কোনটা ডিরেক্ট যদি দেওয়া থাকে তাহলে সেক্ষেত্রে ডিরেক্ট মান তো তুমি বের করতেই পারবা। আর যদি না দেওয়া থাকে তাহলে সেক্ষেত্রে হয় কোসাইন সূত্রের মাধ্যমে অথবা হয় সাইন সূত্রের মাধ্যমে অথবা তুমি ট্যান সূত্রের মাধ্যমে হচ্ছে এটাকে কনভার্ট করতে পারো। বাট যদি কোনো কারণে এ বাই 2 বা সি বাই 2 দেওয়া থাকে তাহলে কি হবে সেটা নিয়ে হচ্ছে আমাদের এখনকার আলোচনা আর কি। তো যদি সাইন এ বাই 2 থাকে তুমি ডিরেক্ট এটাকে বলতে পারো রুট ওভার অফ এস মাইনাস বি ইন্টু এস মাইনাস সি ডিভাইড বাই বি সি। তো এখানে এই এসটা আসলে কি, এখানের এই এসটা হচ্ছে গিয়ে আমাদের যে ত্রিভুজের পরিসীমা থাকে সেটার অর্ধ পরিসীমা। এখানে এসটা হচ্ছে গিয়ে অর্ধ পরিসীমা। তো অর্ধ পরিসীমাটা কি হবে, অর্ধ পরিসীমাটা হবে এ প্লাস বি প্লাস সি ডিভাইড বাই 2। দ্যাটস ইট। তার মানে তিনটা বাহুর যোগফলের অর্ধেক হবে এস এর মান।
তো তোমাকে যদি বলা হয় এখান থেকে সাইন এ বাই টু এর মান কত বলো তো, তাহলে সেক্ষেত্রে তুমি লিখবা হচ্ছে রুট ওভার অফ এস মাইনাস বি ইন্টু এস মাইনাস সি ডিভাইড বাই বিসি, দ্যাটস ইট। তারপরে কস, তোমাকে যদি বলা হয় এইখানে যদি এ কোনটার কসের অনুপাত বের করতে বলে, তাহলে সেক্ষেত্রে কস এ বাই টু এর মান হবে রুট ওভার অফ এস মাইনাস এ ইন্টু ডিভাইড বাই বিসি, এটা হবে। অনুরূপভাবে তোমাকে যদি বলা হয় ট্যান এ বাই টু এর মান কত, তাহলে তুমি বলবা রুট ওভার অফ এস মাইনাস বি ইন্টু এস মাইনাস সি ডিভাইড বাই এস ইন্টু এস মাইনাস এ। জাস্ট এইটা তোমরা একটু মনে রাখার চেষ্টা করবা, একটু মেমোরাইজ করার চেষ্টা করবা। ঠিক অনুরূপভাবে তোমাকে যদি এখানে বলা হতো যে সাইন বি বাই টু এর মান কত, সাইন বি বাই টু এর মান কত, তখন তোমাকে কি লিখতে হতো? দেখতে পাচ্ছি আমরা এখানে যে এ কোণ ছিল, এখানে আসলে এ এর কোনো কিছুই নাই, তার মানে বাকি দুইটার ক্ষেত্রে আমরা প্রযোজ্য আর কি, বাকি দুইটা প্রযোজ্য হবে। যেহেতু এখানে এ নিয়েছিলাম, বি আর সি আছে, তাহলে যেহেতু এখানে বি নিয়েছি, তাহলে এখানে হবে এস মাইনাস এ আর এস মাইনাস সি। এটা হচ্ছে মনে রাখার একটা শর্টকাট। আর নিচে কাদের কোণ হবে? নিচে হচ্ছে বাকি ওই যে উপরের দুইটা বাহুর গুণফল, তার মানে এখানে হবে এসি এর গুণফল। অনুরূপভাবে যদি আমি কসের ক্ষেত্রে চিন্তা করি, কস বি বাই টু এর মান কত হবে? তাহলে দেখতে পাচ্ছি এখানে যে কোণটা ছিল সেই কোণটা উপরে, আর তার বিপরীত যে কোণটা ছিল তার বিপরীত বাহুটা হচ্ছে উপরে, এবং অন্য যে দুইটা বাহু থাকে তার দুইটা বাহু হচ্ছে নিচে। তাহলে যেহেতু এখানে বি বাই টু নিয়েছি, তার মানে এখানে হবে হচ্ছে গিয়ে এস ইন্টু এস মাইনাস বি, আর নিচে হবে তার অন্য দুইটা বাহুর গুণফল, দ্যাটস ইট। তো এরকম ভাবে হচ্ছে তোমার ট্যান বি বাই টু, অনুরূপ ভাবে সাইন সি বাই টু, কস সি বাই টু, ট্যান সি বাই টু, এগুলো তোমরা বের করতে পারবে চাইলে। তো আমরা ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের এবার কিছু বিশেষ সূত্র সম্পর্কে আলোচনা করব। তো আমরা ত্রিভুজের ক্ষেত্রফল সমান জানি হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, বা আলটিমেটলি সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রে ক্ষেত্রফল কি হয়, এগুলো সম্পর্কে আমরা জেনেছি। তো আমরা আজকে হচ্ছে গিয়ে তোমার যদি হচ্ছে বিষমবাহু ত্রিভুজ হয়, বা তোমার যদি হচ্ছে নর্মাল ত্রিভুজ কোন একটা হয়, তাহলে সেক্ষেত্রে আমরা কিভাবে আমাদের ক্ষেত্রফল নির্ণয় করতে পারি সেটা সম্পর্কে আলোচনা করব। তো আমাদের ট্রায়াঙ্গেল হচ্ছে এটা। তো এবার আমরা যদি এখানে এটা যদি হচ্ছে ক্ষেত্রফল নির্ণয় করি, এবং এটা যদি বিষমবাহু ত্রিভুজ হয়, তাহলে এখানে আমার এই যে ট্রায়াঙ্গেল, এই যে এটা হচ্ছে গিয়ে ডেল, এই ডেলটা দিয়ে হচ্ছে ক্ষেত্রফল বোঝাচ্ছি এখানে আমরা। তো রুট ওভার অফ এস ইন্টু এস মাইনাস এ ইন্টু এস মাইনাস বি ইন্টু এস মাইনাস সি, এটা হচ্ছে বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল। তো এক্ষেত্রে এই এসটা একই রকম অর্ধপরিসীমা নির্দেশ করছে আর কি, দ্যাটস ইট। তো অর্ধপরিসীমা ইন্টু অর্ধপরিসীমা থেকে তিনটা বাহুর বিয়োগফল করে গুণ করবা, তারপরে রুট করবা, তাহলে তোমার ক্ষেত্রফল বের হয়ে যাবে। তো এটাকে আমরা চাইলে একটু একটু ভেঙে লিখতে পারি। ভেঙে কিভাবে লেখা যায়? আমরা হচ্ছে গিয়ে এটাকে 1/4 টু বি স্কোয়ার সি স্কোয়ার প্লাস টু সি স্কোয়ার এ স্কোয়ার প্লাস টু এ স্কোয়ার বি স্কোয়ার মাইনাস এ টু দি পাওয়ার 4 মাইনাস বি টু দি পাওয়ার 4 মাইনাস সি টু দি পাওয়ার 4 হোল টু দি পাওয়ার হাফ, এই জিনিসটা আকারে লিখতে পারি। তো পরবর্তীতে আমরা এখানে, আচ্ছা এখানে একটা প্রশ্ন থাকতে পারে যেটা আসলে কিভাবে লিখেছি বা কিভাবে আসছে। তো এখানে দেখতে পাচ্ছ আমাদের যে 1/4 নিয়েছি, এখানে উপরে হচ্ছে 1/2 আছে, সো আমরা জাস্ট হচ্ছে 1/4টাকে রুট ওভারের ভিতরে ঢুকিয়ে দিব, তারপর হচ্ছে গিয়ে আমরা এই টার্মগুলোকে হচ্ছে গিয়ে সূত্র করার চেষ্টা করব, তাহলেই আমরা আমাদের যে এই ফর্মেট সেখানে চলে আসতে পারবো। অথবা তোমরা চাইলে এটাকেও কাজ করতে পারো, এখানে যে এই এস এর মান, সেই এস এর মান তোমরা যে এ প্লাস বি প্লাস সি ডিভাইড বাই টু, এটা এখানে ইনপুট দিয়েও তোমরা এই লাইনে আসতে পারো চাইলে। অর্থাৎ এখানে যে এস এর মান রয়েছে, অর্থাৎ এই এস এর বদলে তুমি যদি হচ্ছে এ প্লাস বি প্লাস সি ডিভাইড বাই টু লেখো, তাহলে সেক্ষেত্রে কিছু ক্যালকুলেশন করার পরে এই ফর্মেটে তোমরা আসতে পারবে। তো এবার আমরা গাণিতিক উদাহরণের দিকে যাব। তো প্রথমে যে কোশ্চেনটা এখানে দেওয়া হলো সেটা হচ্ছে এবিসি ত্রিভুজে প্রমাণ করো যে বি প্লাস সি ডিভাইড বাই এ সাইন এ বাই টু ইকুয়াল টু কস বি মাইনাস সি ডিভাইড বাই টু, এটা আমাদেরকে প্রমাণ করতে হবে। এখানে বলে রাখা প্রয়োজন যে আমাদের এইখানের যে এই এবিসি, এগুলো হচ্ছে বাহু নির্দেশ করছে ট্রায়াঙ্গেলের, আর এখানকার বড় হাতের হাত যে অক্ষরে যে এবিসি, এগুলো হচ্ছে অ্যাঙ্গেল নির্দেশ করছে। তো প্রথমত আমরা এখানে হচ্ছে এই বি প্লাস সি ডিভাইড বাই এ ইন্টু সাইন এটাকে তুলে নিলাম। এখানে আমরা হচ্ছে গিয়ে এই জিনিসগুলো হচ্ছে এসেছে হচ্ছে পরবর্তীতে সাইন সূত্র থেকে, অর্থাৎ আমরা যদি এখানে সাইন সূত্র অ্যাপ্লাই করি, তাহলে সেক্ষেত্রে আমরা পাবো এ ডিভাইডেড বাই সাইন এ ইকুয়াল টু বি ডিভাইডেড বাই সাইন বি ইকুয়াল টু সি ডিভাইডেড বাই সাইন সি ইকুয়াল টু 2r। এখন আমি যদি তোমাকে বলি, এখানে যেহেতু প্রথমে তো বি আছে, সো বি আর এইটা যদি কল্পনা করি, এইটা এবং এটা, তাহলে সেক্ষেত্রে আর আর গুণ করলে বি ইকুয়াল টু 2r সাইন বি হয়, এই জিনিসটা এখানে লেখা হয়েছে। তারপরে যদি আমি সি এর কথা চিন্তা করি, যদি আমরা এই দুটাকে আর আর গুণন করি, তাহলে সেক্ষেত্রে সি ইকুয়াল টু 2r সাইন সি হবে, সো এটা এখানে লেখা হয়েছে। অনুরূপভাবে এর জন্য লেখা হচ্ছে 2r সাইন এ, আর এখানে তো সাইন এ বাই টু রয়েই গেল। তো পরবর্তীতে আমরা এখান থেকে 2r কমন নিতে পারি, তো আমি এই জিনিসগুলো মুছে দিচ্ছি। তো এখান থেকে যদি 2r কমন নেই, তাহলে সেক্ষেত্রে আমরা পাই সাইন বি প্লাস সাইন সি, আর বাকিটা ঠিক থাকলো। এখন এখান থেকে এই 2r আর এই 2r কাটাকাটি চলে যায়, তাহলে আমরা ফাইনালি পাচ্ছি সাইন বি প্লাস সাইন সি ডিভাইড বাই সাইন এ ইন্টু সাইন এ বাই টু। তো এবার এখানে আমরা সাইন সি প্লাস সাইন ডি এর সূত্র অ্যাপ্লাই করব, যে সূত্রটা ছিল হচ্ছে 2। আমি এখানে একটু সূত্রটা আবার লিখে দিতে চাই, তোমাদের হয়তো অনেকে মনে নাও থাকতে পারে। সাইন সি প্লাস সাইন ডি এর একটা আমাদের সূত্র জানা ছিল, সেই সূত্রটা ছিল 2 অফ সাইন সি প্লাস ডি বাই টু কস সি মাইনাস ডি বাই টু।
তাহলে এখানে যেখানে যেখানে সি ছিল সেখানে সেখানে আমরা বি বসাবো, আর যেখানে যেখানে ডি ছিল সেখানে সেখানে আমরা সি বসাবো। তাহলে এই কাজটা যদি এখানে আমরা করি তাহলে সেক্ষেত্রে হচ্ছে যেটা পাবো সেটা হচ্ছে 2 sin b প্লাস সি বাই 2 আর cos b মাইনাস সি বাই 2। আর নিচের যে পোর্শনটা অর্থাৎ sin a, এই পোর্শনটাকে হচ্ছে আমরা এভাবে লিখবো, অর্থাৎ sin এটাকে হচ্ছে এখানে a হবে না, এটা হচ্ছে 2 হবে, অর্থাৎ আমরা এটাকে 2 ইন্টু a বাই 2 আকারে লিখবো, যাতে করে আমরা এখানে sin 2a এর ফর্মুলা অ্যাপ্লাই করতে পারি। তো এখানে আমরা sin 2 থিটা এর ফর্মুলা যদি অ্যাপ্লাই করি, যেটা হচ্ছে কিনা sin 2 sin থিটা cos থিটা নির্দেশ করে, তাহলে আমরা নিচে যদি এভাবে করে সূত্র করি তাহলে সেক্ষেত্রে আমরা এখানে পাচ্ছি 2 sin a বাই 2 cos a বাই 2। তাহলে এখান থেকে আমরা এই sin a বাই 2 আর sin a বাই 2 কে কাটাকাটি করে দিতে পারবো। আর উপরে আমাদের যে এই বি প্লাস সি বাই 2, এটাকে হচ্ছে কি আমরা পাই বাই 2 মাইনাস এ বাই 2 লিখতে পারি। বাট এই লাইনটা আমরা কিভাবে লিখলাম, এটা একটা প্রশ্ন। আমরা জানি একটা ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে তিনটা কোণের সমষ্টি, একটা ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে তিনটা কোণের সমষ্টি হচ্ছে পাই এর সমান বা 180 ডিগ্রি। তো আমি যদি এটাকে ভাগ করে দিই 2 দিয়ে, তাহলে সেক্ষেত্রে পাই বাই 2 এ প্লাস বি প্লাস সি হলো এরকম, তো ডিভাইড বাই 2 হলো। তো এবার আমরা যদি হচ্ছে এখানে বি প্লাস সি বাই 2 কে আলাদা রাখি, বি প্লাস সি বাই 2 কে যদি আলাদা রাখি, তাহলে কিন্তু আমরা পাই পাই বাই 2 মাইনাস এ বাই 2। জাস্ট এখান থেকে এ বাই 2 কে এপাশে নিয়ে আসলাম, এই জন্য আমরা এখানে এই বি প্লাস সি বাই 2 এর বদলে পাই বাই 2 মাইনাস এ বাই 2 লিখেছি। তো এবার আমরা পরের লাইনে যেটা করবো, এটা এবং এটা কাটা দিব, সাইন এ বাই 2 আর সাইন এ বাই 2 কাটাকাটি করে দিব। তো পরবর্তীতে আমরা যেটা পাবো, এখানে আমরা পাচ্ছি উপরে ওই রোটেশনের মাধ্যমে এখানে cos a বাই 2 চলে আসে, আর এখান থেকে হচ্ছে গিয়ে cos b মাইনাস সি বাই 2 ঠিক থাকলো, আর এগুলো ঠিক থাকলো। তো পরের লাইনে হচ্ছে গিয়ে আমরা এটা এবং এটা কাটাকাটি দিয়ে দিতে পারি, আর এখান থেকে হচ্ছে এই cos a বাই 2 আর cos a বাই 2 কাটাকাটি করে ফেলতে পারি, আর 2 আর 2 কাটাকাটি করে ফেলতে পারি। সো ফাইনালি আমাদের থাকে হচ্ছে cos b মাইনাস সি বাই 2, যেটা কিনা আমাদের হচ্ছে প্রমাণ করতে বলা হয়েছিল। সো ফাইনালি আমরা এটা প্রমাণ করে ফেললাম। এবার আমরা এক্সাম্পল 2 দেখব। এক্সাম্পল 2 তে বলা হলো এবিসি ত্রিভুজে প্রমাণ করো যে a sin a বাই 2 প্লাস b ইকুয়াল টু b প্লাস c sin a বাই 2। এটা আমাদেরকে প্রমাণ করতে হবে। তো এটা আমরা কিভাবে প্রমাণ করতে পারি? এখানে আমরা প্রথমত হচ্ছে গিয়ে এই a বাই b প্লাস c এই জিনিসগুলোকে হচ্ছে এক পাশে আনবো, অর্থাৎ এই এটা যেহেতু এদিকে আছে এবং এই b প্লাস c টাকে আমরা এই পাশে নিয়ে আসবো। অর্থাৎ যদি b প্লাস c টাকে এই পাশে নিয়ে আসি তাহলে ধারণ করে a বাই b প্লাস c, আর এই যে sin a বাই 2 প্লাস বি এটাকে যদি আমরা অন্য পাশে নিয়ে যাই তাহলে ফাইনালি আমরা এরকম একটা কনভার্সন পাই, যেটা হচ্ছে এখানে আমি একটু লিখে দিচ্ছি a বাই বি প্লাস সি, বি প্লাস সি কে পাশে নিয়ে আসলাম, আর সাইনটাকে যদি ও পাশে নিচে নিয়ে যাই তাহলে উপরে ছিল আগের থেকে সাইন a বাই 2 আর নিচে চলে আসে হচ্ছে গিয়ে সাইন a বাই 2 প্লাস বি। তো এবার আমরা এই লেফট হ্যান্ড সাইড নিয়ে কাজ করব। তো এই লেফট হ্যান্ড সাইড নিয়ে যদি কাজ করতে চাই, a এর বদলে আমরা সাইন সূত্র থেকে 2 আর সাইন a লিখতে পারি, b এর বদলে 2 আর সাইন b লিখতে পারি, এবং c এর বদলে 2 আর সাইন c লিখতে পারি। এখান থেকে হচ্ছে আমরা 2 আর কমন নিতে পারি, অর্থাৎ লব হর থেকে আমরা 2 আর কমন নিতে পারি। তো পরবর্তীতে এখানে 2 আর 2 আর কাটা গিয়ে থাকবে সাইন a ডিভাইড বাই সাইন b প্লাস c। তো এখানে নিচে আমরা সাইন সিটাকে একটু কনভার্ট করব। সাইন সিটা কনভার্ট করব কিভাবে? সাইন সিটা আমরা সবাই জানি একটা ট্রায়াঙ্গেলের তিনটা কোণের সমষ্টি হচ্ছে গিয়ে পাই রেডিয়ান। সো এখান থেকে আমরা বলতে পারি সি এর বদলে পাই মাইনাস এ প্লাস বি আমরা বলতে পারি। সো এই জন্য এই সি এর বদলে আমরা পাই মাইনাস এ প্লাস বি লিখবো, এবং পরবর্তীতে আমরা দেখবো এই কোণটা এ প্লাস বি তে কনভার্ট হয়ে গেছে, অর্থাৎ সি কোণটা যে কথা সাইন এ প্লাস বি একই কথা, তাহলে এটা কিন্তু আমার রোটেশনের কারণে সাইন এ প্লাস বি হয়ে গেল। এবার এই যে পোর্শনটা অর্থাৎ সাইন বি প্লাস সাইন এ প্লাস বি, এই জিনিসটা হচ্ছে এখানে একটা কাজ করার চেষ্টা করবো। এখানে হচ্ছে আমরা সূত্র করার চেষ্টা করব, এবং একই সাথে আমরা উপরে দেখতে পাচ্ছি সাইন এ বাই 2 আছে, তার মানে এখানেও আমরা সাইন 2 থিটার সূত্র অ্যাপ্লাই করব। তো যদি সেই কাজগুলো আমরা এখানে করি তাহলে সেক্ষেত্রে হচ্ছে আগে আমরা একটু এটাকে অ্যারেঞ্জ করে নিলাম যাতে হচ্ছে সাইন সি প্লাস ডি এর সূত্রটা আমরা এখানে করতে পারি। তো আমরা নিচে সাইন সি প্লাস ডি এর সূত্র করব আর উপরে সাইন 2 থিটার সূত্র করব। তাহলে যেটা হয় আমাদের উপরে এইটা আমরা একটু ভেঙে লিখলাম, আর নিচে যদি ওই সূত্রটা করি তাহলে আমরা এখানে পাচ্ছি 2 সাইন এ প্লাস বি বাই 2, আর এখানে হচ্ছে এটা গুণ চিহ্ন হবে, এটা এখানে গুণ চিহ্ন হবে, তো ইন্টু কস এ প্লাস বি মাইনাস বি ডিভাইড বাই 2। সো ফাইনালি এখান থেকে আমরা পাচ্ছি 2 সাইন এ বাই 2 প্লাস বি, আর এখানে কস এ বাই 2 পাচ্ছি। তাহলে এখান থেকে এটা এবং এটা কাটা যায়, 2 আর 2 কাটা যায়। তো ফাইনালি কিন্তু আমরা আমাদের যে রাইট হ্যান্ড সাইড আমরা লিখেছিলাম সেই রাইট হ্যান্ড সাইডটা কিন্তু চলে আসে। সো এটা আমাদের প্রমাণ হয়ে গেল। তো এবার আমরা হচ্ছে গিয়ে একটু করতে পারি, এটাকে অ্যারেঞ্জ করে, যেহেতু আমরা এটা আমাদের বইয়ের মানে আমাদের যে পোস্টে যে প্রমাণটা করতে বলছে সেটা এটা ছিল না, তো পরবর্তীতে আমরা যে কাজটা করতে পারি আমাদের যেরকম অ্যারেঞ্জ ছিল এটাকে এই পাশে ছিল, এটা এই পাশে ছিল এবং এইগুলো এই পাশে ছিল, সেই অনুসারে আমরা নিয়ে যেতে পারি। তো এটাকে বজ্রগ্রহণ করে দিলে আমাদের মেইন প্রমাণটা চলে আসবে। তো এবার আমরা এক্সাম্পল 3 নিয়ে আলোচনা করব। এক্সাম্পল 3টার প্রশ্ন প্রথমে দেখা উচিত। তো এখানে দেয়া আছে এবিসি ত্রিভুজের প্রমাণ করো যে a sin b মাইনাস সি প্লাস b sin c মাইনাস a প্লাস c sin a মাইনাস b ইকুয়াল টু 0, এটা আমাদেরকে প্রমাণ করতে হবে। তো এখানে আমরা পাচ্ছি যেটা লেফট হ্যান্ড সাইডে সেটা আমরা তুলে নিলাম। তো এবার এখানে যে a রয়েছে এই a b c এর পরিবর্তে এখানে আমরা সাইন সূত্র প্রয়োগ করব, অর্থাৎ a এর বদলে আসবে 2 আর sin a
বি এর বদলে আসবে 2r sin b এবং সি এর বদলে আসবে 2r sin c। তো এখানে দেখতে পাচ্ছি 2r sin a হলো, দেন sin b মাইনাস c, এখানে 2r sin b হলো, c মাইনাস c হলো, এভাবে করে আলটিমেটলি বাকিটা আমরা লিখে ফেললাম। তো এবার আমরা যে কাজটা করব, এখান থেকে হচ্ছে গিয়ে আমরা 2r কমন নিব প্রত্যেকটা থেকে। তো যদি 2r কমন নিই তাহলে এখানে পাই আমরা sin b প্লাস c sin b মাইনাস c। sin b প্লাস এটা কিভাবে আসে, আমরা চাইলে এখানে a এর বদলে আমরা এখানে একটু রাফ করতে পারি, a প্লাস b প্লাস c ইকুয়াল টু যদি পাই হয় তাহলে সেক্ষেত্রে আমরা শুধুমাত্র a কোণের বদলে লিখতে পারবো পাই মাইনাস b প্লাস c। তো সাইন এ যে কথা, সাইন পাই মাইনাস বি প্লাস সি একই কথা। তো তুমি যদি সাইন পাই মাইনাস বি প্লাস সি কে রোটেট করো তাহলে দেখতে পাচ্ছি আমরা পাই দ্যাট ইজ 90 ডিগ্রি এর জোর গুণিতক এবং দুইবার ঘুরবে, পরে যেহেতু মাইনাস অ্যাঙ্গেল তার মানে এই কোয়াড্রেন্টে ফিরে আসবে। এখন যেহেতু এটা সাইনেরই কোয়াড্রেন্ট তাই আগে কোনো মাইনাস হলো না, আর 90 ডিগ্রি এর জোর গুণিতক যেহেতু, সো এই জন্য সাইনটা পরিবর্তন হয়ে কস হলো না। তাও পরবর্তীতে এখানে বি প্লাস সি থাকে, সো এখানে আমরা বি প্লাস সি বসিয়ে দিলাম। অনুরূপভাবে এই সি প্লাস এ এবং এ প্লাস বি এর জন্য সেম জিনিসটা প্রযোজ্য। তো এবার যদি হচ্ছে আমরা এটাকে চিন্তা করি, এখানে যদি আমরা কোনো কিছু অ্যাপ্লাই করতে চাই তাহলে সেক্ষেত্রে আমরা যে কাজটা করব, এখানে প্রথমত হচ্ছে কি আমরা এখানে সূত্র করার চেষ্টা করব যে সাইন বি প্লাস সি ইন্টু সাইন বি মাইনাস সি সূত্র কি আসে। তো এটার জন্য যে কাজটা করতে হবে, প্রথমত তোমাকে এই সাইন বি সাইন সি, এই সাইন বি প্লাস সি এটার ফর্মুলা তোমাকে লিখতে হবে, অর্থাৎ সাইন বি কস সি প্লাস কস বি সাইন সি, এই জিনিসটা তোমাকে লিখতে হবে। এবং পরবর্তীতে সাইন বি মাইনাস সি এটারও ফর্মুলা তোমাকে লিখতে হবে। তো ফাইনালি যদি তোমরা লিখো তাহলে এরকম একটা জিনিস পাবা, সাইন স্কোয়ার বি মাইনাস সাইন স্কোয়ার সি এবং সাইন স্কোয়ার সি মাইনাস সাইন স্কোয়ার এ প্লাস সাইন স্কোয়ার এ মাইনাস সাইন স্কোয়ার বি। এবং আমরা একটা অনুসিদ্ধান্ত দেখেছিলাম যে অনুসিদ্ধান্তে সাইন বি প্লাস সি ইন্টু সাইন বি মাইনাস সি, এই দুটাকে যদি আমরা একসাথে অনুসিদ্ধান্ত হিসেবে লিখি তারপরও তুমি এই সূত্রটা পাবা সাইন স্কোয়ার বি মাইনাস সাইন স্কোয়ার সি। সো আমরা দেখতে পাচ্ছি এখানে ফাইনালি এই একটা একটা করে সবগুলা থেকে একটা একটা করে কাটা যাচ্ছে। সো ফাইনালি কিন্তু এখানে টু থাকে, অর্থাৎ এখানে এই যে আমরা এখানে সূত্রটা লিখে দিয়েছি, বাট এইটা একটা অনুসিদ্ধান্ত। এই অনুসিদ্ধান্তটা কিভাবে আসে সেটা হচ্ছে গিয়ে সাইন, এখানে সাইনের সূত্র তোমরা করবা, এখানে সাইনের সূত্র তোমরা করবা, অর্থাৎ সাইন এ প্লাস বি সূত্র করবা, সাইন এ মাইনাস বি সূত্র করবা, পরবর্তীতে গুণ করবা, গুণ করে যোগ বিয়োগ করবা, তাহলে ফাইনালি এরকম একটা জিনিস চলে আসবে। তো পরবর্তীতে দেখতে পাচ্ছি এগুলো সবগুলো কাটাকাটি করে এখানে জিরো থাকতেছে। তো 2r এর সাথে যদি তুমি জিরো গুণ করো তাহলে ফাইনালি আমাদের যে রেজাল্টটা সেটা জিরো চলে আসবে। তো এটাই আমাদেরকে প্রমাণ করতে বলেছে। তো আমরা পরের দিন এই অধ্যায়ের আরো বেশ কয়েকটা এক্সাম্পল দেখবো এবং এরই মাধ্যমে আমাদের ত্রিকোণমিতি শেষ হবে। তো সেই ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাইকে।